লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের কবরস্থানে পাশাপাশি খোঁড়া হয়েছে 4টি কবর। লক্ষ্মীপুরের একই পরিবারের 4জনকে একসঙ্গে দাফনের প্রস্তুতি চলছে। এমন হৃদয় বিদারক দৃশ্য আগে কখনো দেখেননি এলাকাবাসী। স্থানীয় চা দোকানি নূর হোসেন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, সবসময় শুনেছি একসঙ্গে কবর দেওয়ার কথা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম এক পরিবারের 4জন। এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি। 4জন একই পরিবারের, একজন মারা গেলে আমরা এটা নিতে পারি না, আমরা অনেক কষ্ট হয় নিতে, কিন্তু একসাথে যখন 4জন তাজা প্রাণ, তাও একবারে সবাই বাড়ি থেকে হাসি খুশি আনন্দ শেষ করে গেছে, এই অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দেয়। আমার একটা বোন পুরা পরিবারটাই দুনিয়া থেকে চলে গেল, এই শোক। এবং আমার এই ভাগিনা ছোট্ট, সে তাকে সে ঘুমেছিল, সবাই তাকে সুস্থ করার জন্য হাসপাতাল নিয়ে আলাদা করে ফেলছে। আজকে সে এতিম, মাহারা বাবাহারা। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 4জন সহ 5জন নিহত হয়। নিহতরা হলেন মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নীলুফা আফরোজা ঝর্ণা, মেয়ে লাবিবা এবং ছেলে শাহেদ আশরাফ। তাদের সঙ্গে থাকা 12 বছর বয়সী আবরার অলৌকিকভাবে বেঁচে গেলেও চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে এখন বাকরুদ্ধ। শুক্রবার জুমার নামাজের পর গ্রামের বসা হাজি পাটোয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি 4টে কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে তাদের। একসঙ্গে 4টি কবর। আমরা ছোটবেলায় থেকে ওনাকে অনেক বেশি মানে সম্মানের দিক থেকে উনি আমাদের এলাকার জামাই, কিন্তু সবসময় প্রত্যেকটা ঈদে আমাদের এখানে ঈদ করতেন উনি। এরই সুবাদে আপনারা দেখতেছেন ওনার যে আমরা ওনার সেই সমাধিটা এখানে হইতেছে। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। স্বজনদের আহজারি আর গ্রামের মানুষের নীরব চোখের জল, সব মিলিয়ে লক্ষ্মীপুর আজ যেন এক নিঃশব্দ শোকের নগরী। যখন দুর্ঘটনা ঘটছে স্টারলাইন বাসের সঙ্গে, তখন যখন এটা আমাদের এলাকায় যখন এই সংবাদটা ছড়িয়ে পড়ছে, তখন থেকেই মানে এলাকার সমস্ত মানুষ এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করছে, সবাই তাদের বাড়িতে যাতায়াত শুরু করছে। এমনকি এই সকলের মাঝে একটা কষ্ট, সকলেই শোকাহত।